স্যার আমাদের এখানে এসেই বুক করতে হবে, আমাদের অনলাইনে কোনো বুকিং সিস্টেম নেই। তুমি শিয়ালদা স্টেশনে এসে কোথায় থাকবে? তোমার ট্রেন এখনও লেট রয়েছে। এই শিয়ালদা স্টেশনের মধ্যেই কিন্তু রয়েছে এমন সুন্দর একটি ওয়েটিং রুম, যেটা তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করনি বা দেখোনি বা জানো না। দিক থেকে কিন্তু সাউথের লোকাল ট্রেন ছাড়ে, আর এই সাইডে রয়েছে নর্থের লোকাল ট্রেন, আর মাঝেই রয়েছে এই ওয়েটিং রুম। বন্ধুরা দেখতে পাচ্ছ ওপরে এই যে ওয়েটিং রুম লেখা, আর পাশেই কিন্তু রয়েছে দেখো এই যে অভিবাদন। এবার ঢুকে পড়েছি আস্তে আস্তে, যে সবাই যাচ্ছে সিঁড়ি দিয়ে, তো চলো আমিও যাচ্ছি। এই যে এখানে উঠেই কিন্তু সোজা হয়ে স্ট্রেট যেটা চলে গেছে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, আর এই সাইডে সোজা চলে গেছে এটা কিন্তু আপার ক্লাস ওয়েটিং রুম। আপার ক্লাস ওয়েটিং রুমের ভেতরটা একটু যাচ্ছি, তোমাদের দেখাই। ভেতরটা চলে এসেছি, তোমাদের একবার দেখাচ্ছি। ভেতরটা কিন্তু পুরোটাই এসি। আমাদের এখানে রিজার্ভেশন টিকিট লাগবে। হ্যাঁ, এটা আপার ক্লাস ওয়েটিং রুম আছে, সব এসি প্যাসেঞ্জার আসে। এটা দিয়ে পিনার নম্বর দিয়ে ফার্স্টে এন্ট্রি করতে হবে। তারপর আমাদের এটা চার্জেবল আছে, পার আওয়ার পার পারসন 10 রুপিস। হ্যাঁ, 10 টাকা করে এক এক ঘন্টা এক একজনের। আর এখানে আমাদের ফেসিলিটি আছে আপনার বডি এটা আপনার ফিশ স্পা আছে, এটা আপনার ফুল বডি ম্যাসাজ আছে। এটা আপনার 10 মিনিটস 75 রুপিস অনলি। এটাও সেম 75 রুপিস অনলি। তারপর আমাদের এখানে ফুড সব কিছু আছে, খাবার দাবার সব কিছু, আপনাকে কিছু বাইরে যেতে হবে না আনতে, এখানে সব কিছুই পেয়ে যাবেন। এখানে আসতে গেলে মোটামুটি কত ট্রেনের যে পিএনআর নাম্বারটা, মানে কত 1 ঘন্টার জন্য কি থাকা যাবে? না, এটা 1 ঘন্টার জন্য থাকা যাবে না স্যার। আপনি ইচ্ছে হলে আপনার ধরুন যদি 10টায় ট্রেন আপনি 5টায় চলে এসছেন, আপনি আওয়ার হিসাবে পেমেন্ট, পার আওয়ার পার পারসন 10 রুপিস করে। আপনি এবার ক ঘন্টা থাকবেন আপনার ব্যাপার। সেকেন্ড ক্লাস যে ওয়েটিং রুম ওটা চার্জেবল না, ওটার আপনার সেকেন্ড ক্লাসের রিজার্ভেশন টিকিট লাগবে। ওটারও পিরিয়ড নাম্বার দিয়ে ওখানে বসতে হবে। ওখানে ওয়াশরুম সব কিছু আছে, কিন্তু ওগুলো ইউজ করতে গেলে আপনার চার্জেবল আছে। বন্ধু এবার তোমাদের আরেকটি জায়গা দেখাতে চলেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে কিন্তু বেড সিস্টেম রয়েছে। এবার বেডে থাকতে গেলে কত কি লাগছে সেই বিষয়টা কিন্তু এখানে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে পরিষ্কার করে বলে দেবেন। এটা আপনার পার আওয়ার পার পারসন 75 রুপিস করে। ধরুন কোনো প্যাসেঞ্জারের মর্নিংয়ে ট্রেন আছে, তারা অনেকে রাতে শিফট করে, অনেক দূর দূর থেকে লোক আসে, সেই কারণে এদের সুবিধার জন্য। আর এটা ফুল স্যার এসি আছে, এই যে এসি দেখতেই পাচ্ছেন, এসি আছে। আমাদের টোটাল আপনার বেড আছে 15টা। আমাদের এখানে আপারে আছে 6টা, আর সেকেন্ড ক্লাসে আছে 9টা। আচ্ছা, ধরুন যদি বুক কি এখানে আসার পরেই বুক করতে? হ্যাঁ স্যার, আমাদের এখানে এসেই বুক করতে হবে, আমাদের অনলাইনে কোনো বুকিং সিস্টেম নেই। বন্ধুরা একটু এই সাইডে চলে এসেছি, এবার তোমাদের দেখাই। বন্ধু এটা কিন্তু ওপেনিং হয়নি এখনও। এবার এই চায়ের এই জায়গাটি দেখো, অনেক কিছু কিন্তু লেখা রয়েছে উপরে সমস্ত, সেটা ওপেন হয়ে গেলে খুব তাড়াতাড়ি ওপেন হবে মনে হয়। এই দেখো ওপর থেকে স্টেশনের ভিউটা দেখো একবার, অসাধারণ। কিন্তু তোমরা উপর থেকে দেখতে পাচ্ছ স্টেশনের ভিউটা, মারাত্মক লাগছে কিন্তু দেখতে। টি জংশন হচ্ছে, এখানে সব কিছুই পাবেন, মেনু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। এটা এখনও ওপেনিং হয়নি, আশা করি এই মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে উপরে কি রয়েছে তোমাদের দেখাই। উপরের ভিউটা একবার দেখো রাতের, ওয়াও অ্যামেজিং, দারুণ লাগছে কিন্তু ভিউটা। খাবারের জায়গাটি খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এটা কি এখনো চালু হয়েছে? এটা এখনো ওপেনিং হয়নি স্যার, ওপেনিং হবে। ছাদের যে অ্যাকোমোডেশনটা আছে এটা কি মানে উপরে এসে সবাই ইউজ করতে পারে? না, সবাই ইউজ করতে পারে না, যারা মানে এখানে খাওয়া দাওয়া করবে, ছেলে ভিতরেও খেতে পারে, ছেলে বাইরে নিয়েও খেতে পারে, সেই তাদের জন্য এটা। হ্যাঁ। ওয়াও অ্যামেজিং প্লেস। এত সুন্দর জায়গা কেউ তোমরা হয়তো দেখোইনি, যেটা শিয়ালদা স্টেশনে রয়েছে। এই জায়গাটি হয়তো তোমরা দেখোনি, যেটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম। প্রথমেই যে বন্ধু তোমাদের সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমটা দেখিয়েছিলাম, এখন কিন্তু সেটার ভেতরে প্রবেশ করছি দেখো। আর সবথেকে বড় বিষয়, এটা কিন্তু এসি নয়, আর এখানে থাকতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু পিএনআর নাম্বারটা তোমাদের অবশ্যই লাগবে ট্রেনের। এবার বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু তোমরা যদি বাথরুমটা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে টাকা দিতে হবে। আর এখানেও কিন্তু ফিশ স্পা যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে, দেখো তোমাদের সেটাও দেখিয়ে নিচ্ছি। তো আশা করি ভালো লাগছে তোমাদের। এখানে কিন্তু লাগেজগুলো রাখা হচ্ছে, দেখো সেই লাগেজের জায়গাটি তোমাদের দেখালাম যেভাবে রাখা হচ্ছে। এক্ষেত্রে একজন রিসেপশনে বসে রয়েছেন। বাথরুমটাও কিন্তু খুব ঝা চকচকে, একদম খুব সুন্দর অ্যাকোমোডেশন, দারুণ। বড় হোটেলের থেকে কোনো অংশে কম নয়। তো চলো খাবারের জায়গাটি তোমাদের দেখাচ্ছি একবার, দেখো কত কিছু রয়েছে এখানে।
মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। উপরে দেখো অনেক কিছুই রয়েছে, তার মানে এখানে কিন্তু খাবারের অসুবিধে নেই। দেখো খাবারগুলো কী কী রয়েছে, মোটামুটিভাবে প্রাইসগুলো এখানে রয়েছে। পুরো বিষয়টি তোমাদের ভালো করে দেখালাম বন্ধু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো।